মায়ের চ্যানেল কৌশলীতে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির। দেখো কুকুরগুলো দেখো মানে পায়ের সামনে উঠে পড়ে। আজ হচ্ছে 25 তারিখ সকালে চললাম একটু বাজারে। বাহ ভালো মেনে নিলাম তো, একটু তেল নিয়ে আসি আর একটু মুড়ি নেবো। 9:30 বাজে চলে আসলাম আমরা ব্রেকফাস্ট নিয়ে। দিদিভাই এখনও চিংড়ি মাছ ভাজছে বলে একটু লেট হচ্ছে। তো ব্রেকফাস্টে আজকে আছে ডিমের অমলেট, পাউরুটি, এদিকে রুটি তোমার তেল দিয়ে দিদিভাই সেঁকে দিয়েছে, আর চা। এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে মেনু। দাদিরাম চলে চলো গাড়ি তাদের করে খেয়ে নিই, খেয়ে দিয়ে দৌড়াই, কারণ এদিকে আবার 10টার মধ্যে বেরোতে হবে আর সময়ও নেই হাতে। তো তোমরা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের পাশে থাকো। আর গাইজ খুব শিগগিরই আমার একটা গল্পের চ্যানেল লঞ্চ হচ্ছে। সেটার নাম এখনও ঠিক হয়েছে, একটা মানে সব রেডি হচ্ছে, থাম্বনেল, তারপর হচ্ছে তোমার লোগো, ব্যানার, বিয়ন্ড ফ্রেম বলে। তো ওর কিছুটা ইন্ট্রো ট্রেলার আমরা তোমাদের দেবো। আর কৌশলীর সাথে ওই চ্যানেলটাও একটু দেখো, ভালো লাগবে। ওখানে বিভিন্ন রকম থ্রিলার, রোমান্টিক এবং তোমার ট্রাভেল স্টোরি থাকবে ওই চ্যানেলটাতে, স্টোরি রিলেটেড। আর যেটা থ্রিলার স্টোরি হচ্ছে ইউনিট 007-এর অনেকগুলো কেস সলভের গল্প থাকবে। তোমরা আমাদের ওই চ্যানেলটাকে একটু লাইক করো, এবং কবে থেকে চ্যানেলটা লঞ্চ হবে সেটা তোমাদের আমি পরে শেয়ার করে দেবো। টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। এইটা ভাজবো। এর মধ্যে আছে আলু, একটা উচ্ছে ছিল, উচ্ছেও দিয়ে দিয়েছি, শিম, পটল। এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এটা হচ্ছে লাউর জন্য কেটে রেখেছি। লাউটাকে আজকে মেশিনে ঘষে রেখেছি। এই লাউটা করব চিংড়ি মাছ দিয়ে। এইকে দিলাম দেখো ডিমের অমলেট, আলু ভাজা, ভাত, আর হচ্ছে চিংড়ি মাছের ঝাল করে দিলাম, আর ডাল, মুসুরির ডাল রসুন দিয়ে করে দিয়েছি। এটা হচ্ছে দাদাভাই নিয়ে যাবে। দাদাভাইকে আগে ছেড়ে দিই, তারপরে আমি আস্তে আস্তে সব এগুলো করি রান্নাগুলো। আর এদিকে আমার মেশিনের কাজ কমপ্লিট। এবার আমি এটাকে খুলে জিনিসপত্রগুলো বার করে নেব, নিয়ে মেলে দিয়ে আসি, আর দাদাভাইকে ছেড়ে দিই। দাদাভাই সব হয়ে গেছে রেডি। আজকে আবার মাছ এনেছে, মাছের তেল এনেছে, এগুলো আর করবো না আজকে, এগুলো রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। এগুলো আবার কালকে করব, আজকে আর হবে না। আর এত রান্না করেও কি করব, ও তো দাদাভাই আসবে সেই রাত্রেবেলা। তেলটা গরম হয়ে গেছে, একটা বসিয়ে দিই, বসিয়ে আর ওই দিকে শর্ট করে আমি মেলেতে দিয়ে আসি। আবার ঘরে আয়, সামনে যা, 10টা 5 হয়ে গেছে। এই দাদাভাই এখন বেরাচ্ছে। তা কালকে আমার 3বার পায়ে লেগেছে। চলে আয়। আর স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখনো ছেলে আসেনি। এই জিনিসগুলো তুলে নিই, তো 4 পিরিয়ডে ছুটি হবে। রোদের থেকে তুলে নিই, রোদের দিকে তাকানো যাচ্ছে না। আসুক, তারপর আবার খেতে দেবো ওকে। রোদের ঘড়ির কাঁটা এখন দেখতে দেখতে 3:15, না 3:15 না, 2:45 বাজে। 2:45 বাজে। ছেলে চলে আসলো, এসে খেলছে। বাবু তোমরা তো দেখলে স্কুল যাওয়ার সময় বল খেলছিল, এখনও বল খেলছে। তা দেখো এখানে সব রকম ভাজা করেছিলাম, পেঁয়াজ, ভাত, আর হচ্ছে চিংড়ি মাছের ঝাল ওর বাবাকে করে দিয়েছিলাম। তা সেখান থেকে ছেলের জন্য একটু রেখেছি। আর এখানে হচ্ছে লাউ চিংড়ি, দেখো লাউ চিংড়ি, আর হচ্ছে মুসুরির ডাল রসুন দিয়ে। আর আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, তাই হাত পা ধুয়ে তাতেই যা। একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে রসুন ডাল দিয়ে খাবো। এই পর্দাতে তো
তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা স্লিপ না করে দেখতে থাকো। আর আশা করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে আমাদের লেট হলো কেন, আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, ওই জন্য ওদের স্কুল ছুটি থাকবে এখন, 18 তারিখ অবধি ছুটি থাকবে। আর ওই জন্য আজকে চার পিরিয়ডের স্কুল ছিল। কীভাবে কাশছে ঘামটা পোছ। তা চলো পরে আবার দেখাচ্ছে। চলে গেল পড়তে, আর আমি সন্ধ্যেটা দিয়ে নিলাম, দিয়ে সব জামা কাপড় টাপড় গুছিয়ে নিলাম। সন্ধ্যের মানে একটু কটা বাজে এখন, 6:45 তো, এই 7:30টার দিকে একটু চুল টুল যাবো, কেন এখন সন্ধ্যে হচ্ছে, সব শাক ফু দিচ্ছে, এখন আর চুল যাবো না। আর চাও এখন খাবো না, কেন আমি এখন চা করব, আবার দাদাভাই আসবে চা করবো, তারপরে দাদাভাই আসুক তা করে চা করব। এখন বসে একটু কাজ করি, ইউটিউবের কাজ করি একটু, তারপরে আবার দেখা হচ্ছে। আর ছেলে আসবে তো 8টা 8:30 বেজে যাবে আসতে। আর রাত্রেবেলা একটু ভাত করব, আর সব তরকারি সবই আছে, শুধু একটু ভাত করে নেবো তাহলে হয়ে যাবে। আর আজকে চালটা এনেছে দাদাভাই, একদম নতুন চাল, মানে ওখানে দাঁড়িয়ে থেকে ভাতটা নাবাতে হবে, কেন একটু শক্ত শক্ত নাবাবো। সকালবেলা বুঝতে পারলাম না, সকালবেলা প্রথমে ভাবলাম একটু শক্তই আছে, নাবালাম পুরো ভাতটা একদম গলে গেছে। তা আজকে বিকেলটা ভাতটা ঠিক করে নাবাতে হবে, নাহলে একদম গলা ভাত না খাওয়া যায় না, একদম তরকারির সাথে বেশ হাত লাগে। চল আবার পরে দেখা হচ্ছে। থেকে আসার পথে ছেলের সঙ্গে দেখা, ছেলেকে বললাম যে তুই ফুচকা নিয়ে নাও, বাটি নিয়ে নাও, 3টা বাটি। আজ খিচুড়ি নিয়ে ছেলে ফুচকা নিয়ে আসলো। এখন দিদিভাই একটু আলুটা মাখছে, আলুটা মেখে ফুচকাটা করছে, আর নিচে হচ্ছে খিচুড়ি করছে। ছেলেকে বললাম যা খিচুড়ি নিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে, তা ছেলে আনতে যাবে কিছুক্ষণ পর। তোমরা দেখো আমরা ফুচকা খাই। দেখো বন্ধুরা, আজ আমি ফুচকাওয়ালার কাছে আমরা ফুচকা খাই। আজকে আমি করছি, ফুচকা বানাচ্ছি। চলো লবণটা বেশি, টক জলে লবণটা বেশি। না পাতা না, ও ফুচকাওয়ালারা কি খাইয়ে দেয়? দেখলাম ওখানে প্রসাদ দিচ্ছে, আমাকে বলি ওই বাক্সটা দিতে, ব্যাগটা দিতে, ব্যাগের মধ্যে নেবো। যাচ্ছে খিচুড়ি বাটির মধ্যে আছে, ভিড় ছিল মানে বলতে গেলে, যারা বাটি করে নেবে তারা সাইড লাইন, আর যারা নর্মাল নেবে তাদের একটা লাইন। এখন বাজে 10:40, আর ছেলে তো একটু পুজোর এনেছিল খিচুড়ি, একদম অল্প, ওই আমরা খেয়ে নিয়েছিলাম একটু, আর আমরা আর কিছু খাইনি, চাটা কিছু খাওয়া হয়নি। আর আর এইখানে এখন আমাদের যে যার কাজ ছিঁড়ে আমরা খেতে বসে গেলাম। সেই দুপুরের খাবারই আছে, কোনো পরিবর্তন নেই, কিন্তু ভাতটা এত শক্ত নামালাম তাও গলে গেছে, মানে আর একটু নরম নামালে আর দেখতে হবে না, বুঝেছো? এইরকমই নামাতে হবে, আর একটু শক্ত নামাতে হবে, তাহলে আর একটু শক্ত নামালে দেখতে পারবে না, তাহলে দেখা যাবে একদিন একটু শক্ত নামাবে, তাহলে বোঝা যাবে ভাতটা কেমন হচ্ছে। বোঝাই যাচ্ছে না ভাতটা একদম। ঠিক আছে, না চলো চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো, সাপোর্ট করো। আমার যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমাদের সাপোর্ট করো, প্লিজ একটু সাপোর্ট করো আমাদেরকে, আর ভালো খাও, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা।